প্রতিশোধ, ঘোর প্রতিশোধ। আমি আমার প্রতিশোধ নিব। এইভাবে মানুষ আমার মারছিল, ঠিক ওইভাবেই আমিও তাদের মারবো। তাহের তাহের, এখনো তোর খবর নাই। সহ্য করতে পারতেছি না, আমার টাক লাগবে, লাগবে লাগবে লাগবে। খালা, আপনি আমার কেন ডাকছেন? আমার টাক কো। টাক? কি যে কোন খালা, আমার পোলাটা মরে যাওয়ার পর টাকটা যে কি হয়েছে আমি নিজেও জানি না। ওই টাকের মধ্যে লক্ষ লক্ষ টাকা ছিল, এই টাকা গুনা কো। খালা, আপনি এটা কি কন? লক্ষ লক্ষ টাকা ছিল মানে? খালা, আপনি তো জানেন আমার জায়গা জমি সয় সম্পত্তি যা কিছু আছিল সব কিছু বিক্রি করে আমি টাকটা কিনে দিয়েছিলাম পোলারে। আপনি তো একদিন ডাইকে কইলেন ভালো একটা ক্যাব আছে, তোর পোলারে পাঠাই দে। শুনছি ওই গাড়ির মধ্যে বলে অবৈধ মাল আছিল, পুলিশটা ধাওয়া দিছে। ধাওয়া দেওয়ার পরে নদীতে আমার পোলারে টাকসহ পড়ে গেছে, আর আমার পোলারে খুঁজে পাই নাই। খালা, আমার তো মনে হয় এটা আপনার চক্রান্ত ছিল। আর একটা কথাও আমি শুনতে চাই না। ওই গাড়ির মধ্যে 60 লক্ষ টাকার মাল ছিল। টাকা দিবি নাকি তোর জীবনটা দিবি? খালা, আমি টাকা কই থেকে দিব? আমার জায়গা সম্পত্তি যা কিছু আছিল সব কিছু বেঁচেই তো আমি পোলার টাকা কিনা দিয়েছিলাম। এখন তো আমার কিচ্ছু নাই। তোর কিচ্ছু নাই? না না। কই রে আমার মৌমাছি দল, হাজির হ আমার চোখের সামনে। খালা, কারে ডাকো? আমার কিছু বাহিনী আছে। এই তোরা কই আয়? খালা, তুমি আমার মাফ করে দাও। আমি যদি বাইচে থাকি তোমার কিছু টাকা দিব, তুমি আমার ছেড়ে দাও। ওকে ইচ্ছা মতো মাইরা বেগুন ভর্তা বানায়া ওর গলার মধ্যে রশি টানায়া টানতে টানতে ঘুরাবি। এই বান্দির বাচ্চাকে মাইরা ওই নদীতে ফালাই দিবি, আর সঙ্গে এবার গাঁজার টুকরা আর ডাইল সাবধানে থাকে। ওটাই তো হেই টাক, যে টাকের মধ্যে আমার 60 লক্ষ টাকার মাল ছিল। বস চলেন, এদিকে চলেন। টাক তো ঠিকই আছে, কিন্তু টাকের মধ্যে তো কোনো লোকজন দেখলাম না। কোন ড্রাইভার তো নাই, আর মা একা স্ট্যান্ড দিতেছে। আমার হরনও কিন্তু বাজলো তখন। এটা ভুতুরে ভুতুরে ডাকুরা। আমি কিরে, আমার এত সহজে ভুলে গেলি?
এই তুই না মরে গেছিস, আমরা সবাই মিলে তোরা মেরে ফেলছি। তোর মনে আছে তোর আমার মারছিলি? আমার বাপে কত কষ্ট করে আমার এই ট্রাকটা কিনে দিছিল শুধুমাত্র পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য। কিন্তু তোর আমার ভালোটা দেখতে পারলি না, আমার ট্রাকে অবৈধ জিনিস দিয়ে দিছিলি। আর আমি যাতে মুখ না খুলি সেই জন্য পুলিশদের ধরাই দিছিলি। আর তারপরে তোরা আরেকটা ট্রাক দিয়া আমার ট্রাকে লাগাই দিয়া যমুনা সেতুর থেকে আমার পানিতে ফালাই দিছিলি, ওই নদীতে ফালাই দিছিলি। আমি ওই দিন মারা গেছিলাম, কিন্তু এখন আইছি আমার প্রতিশোধ নেওয়ার জন্য। তোদের আমি এখন শেষ করে দেব। আমাকে বলেছে কি বাবা, এটা এই গাড়ি না, এটা তো ওই ট্রাক্টর। এটা রে গা, এই গাড়ি রে। এই, তোরা কই যাবি? সহজে পালাই যেতে পারবি নাকি? হ্যাঁ, সহজে পালাইতে পারবি না? আমার যেমনি মারছো ঠিক তেমনি তো করে আমি মারবো। তোরা মারস নাই, কিন্তু তোরা তো মুনমুনের লোকই। মুনমুন কই? তোকে নিজ রাতে মারছো, ঠিক আমিও প্রতিশোধ নিবো। আমার বাপ করে দাও, আমি মুনমুন রে শেষ করে দেবো, তবে তোদেরও শেষ করবো। এবার ওই মুনমুনের পালা, শেষ করে দেবো আমি। ট্রাকের কি খবর? ট্রাক তো একবারে যমুনায় ফেলে দিছি, ওরা কেউ খুঁজেই পাবো না। আমার মনে হয় হাঙ্গুর মাছ এত কোনো খাইয়ে ওরা একবারে ফাঁকা ফাঁকা করে লেগেছে। হ্যাঁ, মানুষ তা তো বুঝলাম, মাল সামানা তো অনেক আছিল, উনি আমার 40 টাকার মাল আছিল। খালি 20 টাকার মালের চিন্তা করলেন, আপদ তো চিন্তা করলেন না। আপদও শেষ, মালও শেষ। মাল মাঝে দিলে মেলা কামে যাবেন। কিন্তু ট্রাকটার কি হবো? এটা কি কমো, আমি জ্ঞানী মানলো। টক টক করতেছে লাল চোখ দুটো, আবার হাত আইকে বিশাল লম্বা হইতেছে একবার ভূতের মতন। আমার মনে হয় কেউ মইরে ভূত হয়েছে, না গো প্রতিশোধ দিবা, গো মারবো, খুন করবো, খাইবো। আরে থামো, আমার নামও আকবর, আমিও দেখা নিমু দিহান কি করতে পারে। আচ্ছা, ওই দিহানের ভূত কে আমারে মারে ফেলবো? আমি তো আর ওরে মারি নাই। আপনার ওরে খুন করার পরে তো আমি আপনার সাথে যোগ দিছি। আরে খুন তো করছে আমি, পোলা বান না, তুমি তো আসলে না, পরে জয়েন করছো। ঘটনা হলো ফিরাইলো কে ফিরে কোনোভাবে সম্ভব না। আরে থাম তো, আমি ওই ভূত মুত বিশ্বাস করি না। কি বাবু গো, এরা প্যান ভাই করো। এই দেখ তো তাকায়া, ওটা দিহানের মা না? হ্যাঁ, দিহানের মাই তো। তাহলে ওইটারে আটকাইলে দিহানের হদিশ পাওয়া যাবো। ঠিক কথাই কইছে, ঠিক কথা কইছে। আইবার দাও খালি। দিহানের বাপ, দিহানের বাপ। খাওয়ারই সারম না, খাওয়ারই না, সবাই শেষ করে দিব। খাওয়ারই সারম না আমি, যেমন করে আমার শেষ করে দিছিলি তেমন করে তো করে শেষ করে দিব। খাওয়ারই সারম না। খাওয়ারই সারম না আমি, খাওয়ারই না।
দিহান কি রে তুই তো আমার ছেলে দিহান কি তুই কইছিলি বুঝলাম আর আমার মায়েরা পালাইছে না আমার ধরবা না আমার মায়েরা পালাইছে কি রে তোরা মেরে বলাইছে ওরা আমার ট্রাকে মাদক দিয়া ওরা অবৈধ ব্যবসা করতে চাইছিল কিন্তু পুলিশ তা জানতে পারে আমি মুখ খুলমু দেখা ওরা ভয়ে আমার আরেকটা ট্রাক দিয়ে চাপা দিয়া ওই যমুনা সেতুর থেকে আমার পানিতে ফালাই দেয় হ্যাঁ আর তখন আমি মারা যাই কিন্তু এখন আমি আইছি আমার খুনের প্রতিশোধ নিতে আর আমারে যেভাবে মারছে আমি ওদের ওইভাবে মারবো ওদের আমি কঠিন শাস্তি দিব কঠিন না না বাবা তুই যাস না তুই বাড়িতে চল দিহান দিহান কি হচ্ছে তোর দিহান দিহান ওরা আমার মারে ধরে নিছে হ্যাঁ ওদের আমি আরো কঠিন শাস্তি দিব ওদের আমি কারো ছাড়ব না তোর মায়ের ধরে নিয়ে গেছে কে নিছে ওরা নিছে ওরা আমার মারছিল আমি ওদের শেষ করবো ওদের আমি কঠিন শাস্তি দিব ওদের কারোই ছাড়ব না দিহান 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 হে দিহান কই গেল দিহান দিহান অজন আপত্তরে এখন কি করবো? কি আর করবি ধরে যখন নিয়ে আইছি তাহলে রাতটুকু তো দেখতেই হবে রাতটুকু অপেক্ষা কর আজান দেওয়ার পরে তখন আর কোনো ভূত পেট থাকবো না তখন ওরে মাইরে নদীতে ফালাই দিই আমি কি অপরাধ করছি আমার আপনারা মারবেন কে লিগা চুপ অপরাধ তুই করস নাই। তোর পোলা করছে তৈরে আনার একটাই কারণ তোর পোলারে আমরা মাইরা ফেলাইছি ও তোর পোলা আবার ভূত হয়ে গেছে গা আমাকে খুব জ্বালা যন্ত্রণা দিতেছে ডর দেখাইতেছে আঙ্গ মাইরা ফেলাইবো আমার দিন মরতে পারে না আমার দিন বাইসে আছে আমার দিন কোনোদিন মরতে পারে না তো মরে নাই, তোর বিহানরে মাইরে হালাইছি। ভূত হইছে এখন যদি তোর হাত পারাহি তোর পোলা যদি আসেও দেখে যাবো আবার মার ক্ষতি করবো আমি থেকে যাই কেন সেই জন্য আমাকে জীবন বাঁচানোর জন্য তোরে ধরে নিয়ে এসি সকালবেলা মাইরা নদীতে ফালাই দিব তারপরে করবাস টরবাস আইনা বাড়ি বন্ধ করবো তোর পোলা কিছু করে আরে ম্যাডাম আপনারা বুঝতেছেন না কেন এখন যদি ধ্যান আসা পড়ে তখন তো আমরা মরে যাবো তখন আমাকে কি হবো? আরে ইয়া নিট্টু হলে তোর মায়ের ভালোবাসে আঙ্গ কোনো ক্ষতি করবো না যখনই দেখবো যে আমার মায়ের আটকাছে মাপ চাইয়া যাবো কি প্ল্যান করছেন? হ টাকা পেলাম, শয়তানি পেলাম তো খাওজান। সাগর এই রাত পর্যন্ত অপেক্ষা করার সময় নাই ঘরের ভিতরে গেলেই সব কিছুই ঠিক বুঝোস নাই এই আপদ শেষ করে দে হ আমার হাতে মধ্যে হুলহুল করতেছে, মহিলা মাছ মেলা দিল না মারি না, আমার গলা আমরা টিভি দিমু একবার প্যাকট করে মরে যাবো, পেদাল শেষ। এই, দাঁড়াও, আমি হলাম পুলিশের লোক, আমি ইন্সপেক্টর স্নেহা। কই কি আমি এতদিন তোমাদের দলের সাথে ছিলাম তোমাদেরকে ধরার জন্য, আর এই ফোন হচ্ছে তার প্রমাণ। এই ফোনে তোমাদের সব কৃতকর্মের ফল রেকর্ড করা আছে। তাই নাকি আমরা না ভয় পাইছি একবার মাফ করে দেন সব রেকর্ড করতাস তাহলে মরা রেকর্ড করে তুই সাগর চালু কর আমি কিছু করি নাই এই যে তোমার মোবাইল তুই মইরা গেছস গা হয়ে গেল সব উপরে চলে গেছে এবার তোদের দুজনের পালা তোরা আমার যেভাবে মারছো তোদের ঠিক তেমন ভাবে মারবো আমরা বাবা তুমি এই শালা একটু কোথাও যেতে পারবি না আমার নাগালের বাইরে তোরা কোথাও যেতে পারবি না তোদের মরণ চলে আসছে দেখো আমি বলছিলাম কি, আমি তো পুলিশ অফিসার, এখন আমি যেহেতু এখানে আছি আমি তো ওনাদেরকে মারতে দিতে পারি না। আমি তোমাকে কথা দিচ্ছি ওনারা তোমার সাথে যেটা অপরাধ করেছে আমি ওদের যথাযথ শাস্তি দিব। না আপনি পারবেন না যখন আবার এই, আপনি পারবেন দুজন রে টাকের তলে ফেলে পিছা মেরে ফেলাইতে পারবেন না আপনার শাস্তি আপনার কাছে রাখেন আমি আমারটা বুঝা নিতেছি বাবা ওরা সব কি কইলো তুই বলে মরে গেছস মরে পুতুছস কিন্তু আমি তো তোর আমার চোখের সামনে দেখতেছি না দিহান না, তোমার কিছু হয়নি তো আমার কিছু হয়নি বাবা মা তোমরা ভালো থেকো আসলে আমি সত্যিই মারা গেছি তবে আমি আসছিলাম আমার
আমার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলেও আর আমার দেখতে পারবে না, আমার আর শুইতে পারবে না। আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তোমরা ভালো থাকো আর সাবধানে থাকো। আমার দিয়ে আমি একটা হাত দিয়ে শুইতে পারলাম না। আর কতদিন ধরে দেখি না, ওই এমনি চলে গেলাম না।